নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো চিড়ের পায়েস। চটজলদি মিষ্টি খেতে ইচ্ছে করলে আমরা এইভাবে চিড়ের পায়েস তৈরি করে নিতে পারবো। এখানে আমি নিয়েছি 1 কাপের মতো চিড়ে, নিয়ে আমি দুবার জল পাল্টে আমি চিড়েটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। তারপরে একটি ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিলাম। এবার চিড়াটাকে আমি ছেঁকে এইভাবে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসে কড়াই গরম বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এবার 1 মুঠের মতো কাজু আমি নিয়েছি, কাজু কিশমিশ। 1 মুঠের মতো কাজু কিশমিশ আমি 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এবার এই সেম কড়াইতেই আমি দিয়ে দেব 1/2 লিটার দুধ। ভালো করে দুধটাকে আমি 5 মিনিটের মতো আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কে কেমন মিষ্টি খান। দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি, আর 3-4টে এলাচ আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এই রেসিপিটি খুব চটজলদি তৈরি হয়ে যায়। এবার আমি যে চিড়াটা আমি রেখে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে, সেই চিড়াটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। চিড়াটা দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি চিড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আবার আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। চিড়ের পায়েস আমার মোটামুটি তৈরি হয়ে এসছে। এই চিড়ের পায়েস আপনারা ভোগ রান্নার সময়ও ইউজ করতে পারেন। ঠাকুরের পুজোর কাজে ঠাকুরের জন্য এই পায়েস আপনারা তৈরি করে ঠাকুরকে দিতে পারেন। এবার আমি গ্যাস বন্ধ করে ঢেকে রাখছি। 5 মিনিট পর ঢাকনিটি সরিয়ে দিলাম। এবার আমি চিড়ের পায়েসটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমার চিড়ের পায়েস তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।